নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হতো? তো নতুন পাস ও ফেলের অনুপাত কত? উত্তর হবে 28:5। এখানে পাস ও ফেল বলেছে। অঙ্কটা করার আগে বলে রাখি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম জয়েন করতে পারো, সেখানে প্র্যাকটিস ও মক টেস্ট দেওয়া হয়, যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। পাস কত, পাস বের করে কি অনুপাত কত বলেছে? 9:2। তা 9 আর 2 যোগ করলে কত? 11। তো প্রথমে পাশেরটা কত? 9 অনুপাত 5 অনুপাত লিখবো। 132 ইন্টু 9/11। 11 যোগ করলে 11, 11 একে 11, 11 বারো 132। কেন 11 একে 11, হাতে 1, 13 2 22, 11 দুগুণে 22। তাহলে কি 9 8, 12 আর 9 গুণ করলে 108। ফেল 132 ইন্টু 2/11, সেরকম এটা 12 হবে 24। তাহলে কী বলেছে? নতুন পাস ও ফেল কী বলেছে? আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো। তাহলে 108-এর সাথে পাসের মোট 108 জন পাস, তার সঙ্গে 4 যোগ, তাহলে কত? 108 আর 4 যোগ করলে কত? 112। কিন্তু অনেক কাছে করে কি 24 করে, কিন্তু কিছু হবে না, কারণ পাস করেছে মানে ফেল সংখ্যা 4 জন কমে যাবে। তাই 24 মাইনাস 4, তাহলে কত? 20 জন। তাহলে এটা কাটাকুটি করে 4 দেখালে 4 দুগুণে 8, 9 10 11 3 32, 4 8 32, 5। তো 28:5, এটাই উত্তর। আশা করি সব বুঝতে পেরেছো।